সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 2রা মে শনিবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো। আগামী 4 মে অনুষ্ঠিত হবে অসম বিধানসভার ভোট গণনা। ভোট গণনার শেষে ঘোষণা করা হবে ফলাফল। ভোট গণনার জন্য অসম সহ বরাক উপত্যকার 3 জেলা প্রশাসনের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শ্রমিকদের মর্যাদা এবং সম্মান প্রদর্শনে সমগ্র বিশ্বে আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবস আসাম তথা বরাক উপত্যকার বিভিন্ন স্থানে পালিত। ঝড় বৃষ্টি ও বজ্রপাতে 48 ঘন্টায় মৃত্যু 24 জনের। আহত হয়ে হাসপাতালে আরও 15 জন। মৃত্যু বহু গবাদি পশুরও। আগামী 4 মে ভোট গণনার ফলাফল প্রকাশের পর বৈঠক ইন্ডিয়া জোটের। যোগ দেবে তৃণমূল ও সিপিএম। অসম ত্রিপুরা জাতীয় সড়কের বেহাল অবস্থা। লোয়ারপুয়ায় থমকে গেল যান চলাচল। চিরাচরিতে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে গতকাল জ্ঞান প্রাপ্তি ও মহাপরিনির্বাহের ঐতিহাসিক ঘটনার প্রতীক বুদ্ধ পূর্ণিমা পালিত। এবং অসমেও বজ্রপাতে একই পরিবারের 2 জনের মৃত্যু। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, আগামী 4 মে অনুষ্ঠিত হবে অসম বিধানসভার ভোট গণনা। ভোট গণনার শেষে ঘোষণা করা হবে ফলাফল। ভোট গণনার জন্য অসম সহ বরাক উপত্যকার 3 জেলায় জেলা প্রশাসনের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। আগামী 4 মে অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনের ভোট গণনা এবং ফলাফলে ঘোষণার পরিপ্রেক্ষিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে জেলা প্রশাসনগুলো বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট ভোট গণনার সময় যাতে শান্তি বিঘ্নিত না হয় তার জন্য নিষেধাজ্ঞা জারি করেছেন। এই অনুসারে ভোট গণনা কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধের মধ্যে 5 বা ততোধিক লোক সমবেত হওয়া, আতশবাজি, পটকা ইত্যাদি ফাটানো, অস্ত্রশস্ত্র নিয়ে চলাফেরা করা, শোভাযাত্রা, লাউডস্পিকার ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। হাইলাকান্দি জেলায় 3 মে বিকেল 5টা থেকে 6 মে ভোর 5টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এদিকে ভোট গণনার জন্য বরাক উপত্যকার জেলা প্রশাসনগুলি প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করে তুলেছে। মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েল গতকাল শিলচর কাছাড় জেলা পরিদর্শন করে ভোট গণনার সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি শিলচরের রামনগরে স্থাপন করা স্ট্রং রুম পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা, গণনা কক্ষের প্রস্তুতি সহ আনুষঙ্গিক বিষয় খতিয়ে দেখেন। শিলচর কাছাড় জেলার মাইক্রো অবজারভার, কাউন্টিং সুপারভাইজার এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্টের আজ সকালে 10টা থেকে শিলচরের উচ্চতর মাধ্যমিক বালক বিদ্যালয়ে দ্বিতীয় তথা চূড়ান্ত পর্যায়ের পোস্টাল ব্যালট এবং ইভিএম গণনার প্রশিক্ষণ প্রদান করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এর জন্য মোট 20 জন প্রশিক্ষককে নিয়োগ করা হয়েছে। শ্রীভূমি, করিমগঞ্জ জেলা প্রশাসনে ভোট গণনার প্রক্রিয়া স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন করেছে। এই সম্পর্কে বিস্তারিত জানাতে শ্রীভূমি, করিমগঞ্জ জেলার নির্বাচন আধিকারিকের পক্ষ থেকে আজ দুপুরে 2টায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে ভোট গণনার সার্বিক ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, মিডিয়া কাভারেজ সংক্রান্ত নির্দেশিকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে। অপরদিকে শ্রমিকদের মর্যাদা এবং সম্মান প্রদর্শনে সমগ্র বিশ্বে আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবস আসাম তথা বরাক উপত্যকার বিভিন্ন স্থানে পালিত। গতকাল ঐতিহাসিক মে দিবস ছিল। গতকালের দিনটি শ্রমিক দিবস হিসাবে উদযাপিত হয়। নানা অনুষ্ঠান ও কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে গতকালের দিনটি পালিত হয়েছে। উল্লেখ্য যে দৈনিক 8 ঘন্টা কাজের সময়ের দাবিতে 1886 সালে আমেরিকার শিকাগো শহরের পথে নেমে শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। ওই বিক্ষোভে প্রতিহত করতে পুলিশ গুলি চালালে বহু আন্দোলনকারীরা হতাহত হয়। এই ঘটনার পর 1889 সালে আন্তর্জাতিক
শ্রমিক সম্মেলনে শ্রমিকদের অধিকার নিয়ে প্রস্তাব পেশ করা হয়। ওই সম্মেলন থেকে শ্রমিকদের দৈনিক কাজের সময়সীমা 8 ঘন্টা নির্ধারণ করে দেওয়া হয়। সম্মেলন শেষে 1 মে দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালন করার কথা ঘোষণাও করা হয়। এবারের আন্তর্জাতিক শ্রমিক দিবসের মূল বিষয় হচ্ছে কাজ করার জন্য সুস্থ মনোসামাজিক পরিসর। এই বিষয়বস্তুর মাধ্যমে আধুনিক কর্মস্থলে মানসিক চাপ, কাজের চাপের মতো প্রত্যাহ্বানে দূর করার ওপর গুরুত্ব প্রদান করার উদ্যোগ গ্রহণ করার কথা বলা হয়েছে। সমগ্র বিশ্বের শ্রমিক শ্রেণীর কল্যাণের স্বার্থের প্রতি লক্ষ্য রেখে পালন করা এই শ্রমিক দিবসের সঙ্গে সঙ্গতি রেখে আসাম সহ বরাক উপত্যকায় গতকাল বিভিন্ন স্থানে শ্রমিক সমাবেশ, আলোচনা চক্র, সভা সমিতি ইত্যাদির আয়োজন করা হয়েছে। অপরদিকে ঝড় বৃষ্টি ও বজ্রপাতে 48 ঘন্টার মধ্যে মৃত্যু হলো 24 জনের। আহত হয়ে হাসপাতালে আরও 15 জন। মৃত্যু হয়েছে বহু গবাদি পশুরও। ভারতীয় মৌসুমী ভবনে জানিয়েছে 1 মে থেকে উত্তরপ্রদেশ, পাঞ্জাবে, হরিয়ানা, চণ্ডীগড়ে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি চলবে। এই সময়ে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে লোকজনকে। উত্তরপ্রদেশে গত 48 ঘন্টায় ঝড় বৃষ্টি ও বজ্রপাতে 24 জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি 16 জন। মৃত্যু হয়েছে 16টি গবাদি পশুরও। ঝড়ো হাওয়ার কারণে অনেক জেলায় বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। বৃষ্টির কারণে কৃষিজমি ও ফসলের ক্ষতি হয়েছে। প্রশাসন সূত্রের খবর, ঝড় বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বরাবাকি, বালিয়া, বান্দা, মহারাজগঞ্জ, মথুরা, পলিবিত, রামপুর এবং সোনভদ্রে। ভারী বৃষ্টি হয়েছে 9টি জেলায়। তার মধ্যে রয়েছে মথুরা, জাউলন, হরদুই, বুলন্দশহর, আরাইয়া, সম্বল, শাহজাহানপুর, আগ্রা, আলিগড়, কনৌজ, ললিতপুর, সহারনপুর এবং উন্নাও। রাজ্য আবহাওয়া দফতর জানিয়েছে গাজিয়াবাদ, নয়ডা, ললিতপুর, আগ্রা, মথুরায় শিলাবৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে 2 মে থেকে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হবে আর তার জেরে গোটা রাজ্যে মেঘলা পরিবেশ থাকবে। সঙ্গে ঝড়ো হাওয়াও বইতে পারে। তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং আগামী 3 মে পূর্ব ও পশ্চিম উত্তরপ্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং আগামী 6 মে পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ভারতীয় মৌসুমী ভবনে জানিয়েছে 1 মে থেকে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি চলবে। এই সময়ে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। অপরদিকে ভোট গণনার ফলাফল প্রকাশের পর বৈঠকে ইন্ডিয়া জোটের। যোগ দেবে তৃণমূল ও সিপিএম। অসমে, পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্য ও 1 কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট পর্ব মিটতেই ফের ইন্ডিয়া জোটের শারিকদের একজোট করার চেষ্টা করছে কংগ্রেস। সূত্রের খবর, ভোট গণনার পর শরিক দলগুলিকে নিয়ে বৈঠকে বসতে চায় হাত শিবির। যদিও সেই বৈঠকে ঠিক কারা যোগ দেবেন সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। এক সংবাদ মাধ্যমের সূত্রের খবর, ভোট পর্ব পুরাপুরি মিটলেই দিল্লিতে জোটের বৈঠকে ডাকতে পারে কংগ্রেস। সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য আহ্বানে জানানো হবে সব শারিক দলগুলিকেই। তবে একেবারে শীর্ষ নেতারা থাকবেন নাকি প্রতিনিধিদের নিয়ে বৈঠক করা হবে সেটা এখনো স্পষ্ট নয়। ওই বৈঠকের মূল লক্ষ্য 5 রাজ্যের নির্বাচনে ইন্ডিয়া জোটের শরিকদের পারফরমেন্স কেমন হলো, কোথায় কোথায় বিজেপিকে হারানো গেল সেসব নিয়ে আলোচনা করা হবে। বস্তুত এবার যে 5 রাজ্যের নির্বাচন হলো সেগুলো ইন্ডিয়া জোটের ঐক্যের জন্য বড় পরীক্ষা ছিল। কারণ কেরলে এবার মূল লড়াই ছিল এই জোটের 2 গুরুত্বপূর্ণ শারিক বাম ও কংগ্রেসের মধ্যে। আবার বাংলায় তৃণমূলের বিরুদ্ধে সরাসরি লড়াই করেছে কংগ্রেস। রাজ্যে 294 আসনে কংগ্রেস সরাসরি লড়াই করা এবং যেভাবে রাহুল গান্ধী নিজের রাজ্যে এসে তৃণমূল নেত্রীকে বারবার আক্রমণ শানিয়ে গিয়েছেন সেটা নিয়ে ইন্ডিয়া জোটের অন্দরে অসন্তোষ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। তাছাড়া ফল প্রকাশের পরে জোটের শরিক দলগুলির অন্দরের সমীকরণ পুরাপুরি বদলে যেতে পারে। এই পরিস্থিতিতে তৃণমূল বা সিপিএম এর কেউ আদৌ কংগ্রেসের বৈঠকে যাবেন কিনা বা গেলেও তাদের অবস্থান কি হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। যদিও কংগ্রেস চাইছে বিভিন্ন রাজ্যের স্থানীয় রাজনীতি বলে এবার জাতীয় রাজনীতিতে মনোনিবেশ করতে।
5 রাজ্যের ভোটের ফলাফলের পরে দলের শক্তি অনেকটাই বাড়বে বলে মনে করেছে হাত শিবির। কংগ্রেস আশাবাদী কেরলে তারা সরকার গড়বে, তামিলনাড়ুতেও কংগ্রেসের জোট ক্ষমতায় ফিরবে, বাংলাতেও শেষ পর্যন্ত তৃণমূলে জিতবে বলেই বিশ্বাস হাত শিবিরের। সেই সঙ্গে অসম এবং পদুচেরিতেও ভালো ফলের ব্যাপারে আশাবাদী হাত শিবির। অপরদিকে অসম ত্রিপুরা জাতীয় সড়কের বেহাল অবস্থা, লয়েরপুয়ায় থমকে গেল যান চলাচল। অসম ও ত্রিপুরার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম 8 নম্বর জাতীয় সড়কের বেহাল চিত্র আবার প্রকাশ্যে এলো। সামান্য বৃষ্টিতেই কর্দমাক্ত ও বিপজ্জনক হয়ে ওঠা ওই সড়কের কারণে শুক্রবার দুপুরে শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দি বিধানসভার লয়েরপুয়া এলাকায় প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল। ফলে চরমে দুর্ভোগে পড়েন শতাধিক যাত্রী ও যানবাহনের চালকরা। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকাল থেকেই হালকা বৃষ্টিপাত শুরু হয়। হালকা বৃষ্টিপাতের জেরে সড়কের বিভিন্ন স্থানে আগে থেকে থাকা বড় বড় গর্তে জলে জমে পুকুরের আকার ধারণ করে প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে রাস্তার পিচ উঠে গিয়ে পুরো অংশ কর্দমাক্ত হয়ে পড়ে। এতে বিশেষ করে ভারী যানবাহনের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সবচেয়ে খারাপ পরিস্থিতির সৃষ্টি হয় লয়েরপুয়া পশু চিকিৎসালয়ের কাছে। সেখানে রাস্তার মাঝখানে তৈরি হওয়া একটি বিশাল গর্তে একটি পণ্যবাহী লরি আটকে পড়ে। লরিটি সরানো সম্ভব না হওয়ায় সড়কের 2 প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং পুরো যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে। ঘটনার খবর পেয়ে বাজারিচড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে একটি জেসিবি মেশিনের সাহায্যে বহু চেষ্টার পর আটকে পড়া লরিটিকে উদ্ধার করা হয়। পাশাপাশি পাশের এলাকা থেকে মাটি এনে গর্তটি সাময়িকভাবে ভরাট করে যান চলাচল আংশিক স্বাভাবিক করে তোলা হয়। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এ ধরনের সাময়িক মেরামতের সমস্যার কোনো স্থায়ী সমাধান নয়। বর্ষা পুরাপুরি শুরু হওয়ার আগেই সড়কের এমন ভগ্নদশা ভবিষ্যতে আরও বড় বিপদের আশঙ্কা বাড়াচ্ছে। কারণ এই সড়কটি ত্রিপুরা ও অসমের মধ্যে অন্যতম প্রধান স্থল ও যোগাযোগের একমাত্র মাধ্যম। অপরদিকে শিলচরের লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল শিলচর লক্ষ্মীপুর থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়। কান্নাগ্রাম সংলগ্ন 37 নম্বরের জাতীয় সড়কে একটি চেকিং বসিয়ে এই সাফল্য পায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযান চলাকালীন 2 আরোহী সহ একটি মাহিন্দ্রা বোলেরো গাড়িকে সন্দেহের ভিত্তিতে আটক করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। গাড়িতে তল্লাশিতে উদ্ধার হয় প্রায় 1.65 কেজি সন্দেহজনক মরফিন। এছাড়াও 2টি সাবানের কেসের মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় 22 গ্রাম সন্দেহজনক হিরোইন পাওয়া যায়। পুলিশ মাহেন্দ্র বোলেরো MZ05A 8164 এবং 2টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য 2 কোটির বেশি হবে বলে অনুমান করা হচ্ছে। এক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পুরো চক্রের সঙ্গে যুক্ত অন্যান্যদের খুঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। এবং আজকের শেষ খবরটি, অসমেও বজ্রপাতে একই পরিবারের 2 জনের মৃত্যু। অসমের কোকরাঝাড় জেলার ফকিরাগ্রাম এলাকায় এক হৃদয় বিদারক দুর্ঘটনায় একই পরিবারের 2 সদস্যের মৃত্যু হয়েছে। মৃতদের পরিচয় শহীদ আলী ও সিরাজুল হক। ঘটনাটি ফকিরা গ্রামের নামপাড়া অঞ্চলে ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাঠে কৃষিকাজ করার সময় আচমকা বজ্রপাত হলে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনার পাশাপাশি কয়েকটি গবাদি পশু বজ্রপাতে মারা গেছে। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হঠাৎ এমন দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দারা গভীরভাবে মর্মাহত ও শোকস্তব্ধ হয়ে পড়েছেন।